আমাদের দেশের যারা এমপিরা জিতেছেন তারা সব শপথ বাক্য পাঠ করছিল পার্লামেন্টে। তো একজন আমাদের দেশের মুসলিম সাংসদ, তিনার নাম হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি, হায়দ্রাবাদে বাড়ি। আমি জলসা করেছি, বিসমিল্লাহ। আমি হায়দ্রাবাদে জলসায় যাই, আপনাদের 24 পরগনার অনেক লোক আছে, বোরকা ব্যবসায়ী, সব উত্তর 24 পরগনা দক্ষিণের সব বোরকা ব্যবসায়ী, ওনারাই দাওয়াত দিয়েছিলেন। তো ওনাদের একজন এমপি ছিলেন এমএলএ জলসায়। তো আমি দেখলাম উনি বাক্য পাঠ করতে গিয়ে যখন গেছেন, তো পেছন থেকে কিছু অন্ধভক্ত আছে, তারা জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, ইনি কোনো প্রতিবাদ করেন। ইনি মাইকটা স্পিকারটা নিয়ে বলেছে, নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। मैं असादुद्दीन वासी ये शपथ करता हूं कि हिंदुस्तान के संविधान पर रह के मैं अपना काम करूंगा। আর শেষের বাক্যটা তিনি বলেছেন, জয় ভীম জয় মিম ফিলিস্তিন জিন্দাবাদ, এই শব্দ বলেছেন। আজকে আমার কাছে ভিডিও এলো, আস্তে আস্তে আমি ফজরের পরে গাড়ি ছেড়ে দেখছিলাম, একজন পণ্ডিত বলেছে, अगर उसका कोई जुबान काट के हमें दे दे तो मैं 21 लाख रुपया इनाम दूंगा। এত বড় কথা, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, তার নামে এফআইআর হয়নি। কে? উনকে জবান কাটকে দে দো। এই শব্দর মানেটা আপনি বুঝতে পেরেছেন? মানে আপনি বিসমিল্লাহ বললে আপনার অপরাধ, আপনি আল্লাহু আকবার বললে আপনার অপরাধ, আপনি নিজের রব ডাকলে আপনি অপরাধী। তার কারণ কি জানেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরি। অনেক সময় বাসে ট্রেনে সফর করলে মুসলমান জোরে আলহামদুলিল্লাহ বলতে পারে না, পারে? পানি পান করলে আলহামদুলিল্লাহ বলতে পারে? পারে না। অনেকজন, আমি আমাদের তালবিলিম দিকে বলে দিই, আমি যাকে দেখবো রাস্তাঘাটে বাজারে টুপি নাই মাথায়, তাকে মাদ্রাসায় দস্তুর মতো মারবো আর মাদ্রাসা থেকে বের করে দেবো। কেন? আমাদের অনেকজন মনে করে আমি মাথায় টুপি না লাগালে বাজারে আমাকে কেউ মুসলমান ভাববে না। এই নিয়ত যদি কেউ করে তার ঈমান চলে যাবার খাতরা আছে। আমি একজন মুমিন ব্যক্তি, আমার মৃত্যু এলেও ওটা শহীদের মর্তবা পাবো। আমাকে ভাবতে হবে, আমাদের বিসমিল্লাহ বলাটা যদি কারো গায়ে লাগে তো আমাকে আরো জোরে বিসমিল্লাহ বলতে হবে। আমার আলহামদুলিল্লাহ বলাটা যদি কারো গায়ে লাগে আরো জোরে পানি পান করে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি বাসে ট্রেনে পানি পান করে বলুন আলহামদুলিল্লাহ, যেন ওখানে 10টা লোক শুনতে পায় যে লোকটা কতটা ধার্মিক, ই আল্লাহকে কতটা বিশ্বাস করে আর কতটা মানে। এইটার জন্যই ইলমের প্রয়োজন, দ্বীনি শিক্ষার। আজ ওই স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার কারখানা করেছে খালি মুসলমানের ব্যর্থতার কারণে। কেন? মুসলমান দিন থেকে সরে গেছে, তারা নিজেদের অস্তিত্বের উপরে রেখে গেছে, কিন্তু ধর্মের অস্তিত্বের উপরে টিকে না। আজকে মুসলমান দুনিয়ার পেছনে ছুটছে, দুনিয়ার পেছনে ছুটছে। কেন? মনে করছে দুনিয়াতেই সব কিছু আছে। আর আপনাদিকে আমি আজকে প্রুফ দিয়ে যাব, मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র এসো, গোটা দুনিয়া তোমার পেছনে ছুটবে। আজকে আলেমরা আমরা কারো পেছনে ছুটি না। দেখেছেন, আমাদের 6000 বেতন আল্লাহি আল্লাহ, আমাদের 10,000 বেতন আল্লাহি আল্লাহ, আমাদের 5000 বেতন আল্লাহি আল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না, একটা ইমাম, একটা মুয়াজ্জিনের বেতন, একটা ইমামের বেতন 5000 6000, তারপরও সে তার বিবিকে পর্দায় রাখতে পেরেছে। তার বিবিকে বাজারে যেতে হয়, তার বিবিকে বাইরে বেরোতে হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনী শিক্ষা এবং দ্বীনি ইলম। এরকম আলেমরা, আমাদের বাড়িতে যদি ভাত না থাকে তারপরও আমাদের বিবিরা রাস্তায় বেরোবে না। আমাদের কাছে পয়সা কম থাকলে আল্লাহ তুমি আছো। লকডাউনে কত মাদ্রাসার শিক্ষকরা বেতন পায় না, কত
কত শিক্ষকরা বেতন পায় না, বুঝলেন? তো আমার মাদ্রাসা তো টাকা ছিল না, বেতন বন্ধ। তো আমি বললাম একটু খালি চিন্তা ফিকিরলি হয়ে যাবে। সবারই বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি। 29 তারিখ অনেক খাবার এসছে আসাম থেকে, 400 প্যাকেট খাবার। আমি শিক্ষক দেখবো আগে তোমরা তুলে নাও, জটা করে পারবে নিয়ে যাও। কেন? সবারই পরিবার আছে। তো যদি আপনি হকের উপরে টিকে থাকেন আর আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম করে বলছি রুজির মালিক আল্লাহ, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। আর কি দেখে বিশ্বাস করবেন? ইমামকে দেখে বিশ্বাস করবেন, একটা আলেমকে দেখে বিশ্বাস করবেন। আমরা কিন্তু দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহর রাস্তায় আছি, দিনের পথে আছি। আল্লাহ আমাদের পেছনে দুনিয়াকে ছুট করিয়েছে।